শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 1 জুলাই বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো আয়ুষ্মান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। এবার হোয়াটসঅ্যাপেতেই মিলবে আয়ুষ্মান কার্ডের সব পরিষেবা। এবার চালু করা হয়েছে এআই চ্যাটবট আয়ুষ্মান সারথি, যার ফলে সরকারি স্বাস্থ্য পরিষেবা আরো সহজে মানুষের কাছে পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। যার ফলে এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রকল্পের নানা পরিষেবা পাওয়া যাবে বলে খবর এসেছে। আপনাদের আয়ুষ্মান কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে অসম জুড়ে অবৈধ কাঠচেরা মিলের বিরুদ্ধে বন বিভাগের তরফ থেকে 7 দিনের বিশেষ অভিযান চালানো হবে। এক সপ্তাহের মধ্যে 100% অবৈধ কাঠচেরা মিল বন্ধ হতে হবে। অবৈধ কাঠচেরা মিলের অভিযোগ জানাতে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হবে। প্রমাণ হলে শাস্তি পাবেন বনকর্মীরা বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এদিকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় সরকার এমন একটি ঘোষণা করেছে, যেখানে যে কোনো নাগরিক কোনো সরকারি কর্মচারীর ঘুষ চাওয়ার ভিডিওর প্রমাণ জমা দিলে এই নাগরিককে 1 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে। সরাসরি অভিযোগের জন্য এবার হেল্পলাইন নাম্বার চালু করেছে তামিলনাড়ু সরকার বলে খবর এসেছে। এদিকে প্রধানমন্ত্রীর ছবিযুক্ত মাস্ক পরে মোবাইলের দোকানে হাত সাফাই। রাজস্থানের বিলওয়াড়া জেলার এক চুরিকাণ্ডের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাস্ক পরে এক চোর মোবাইলের দোকানে প্রবেশ করে 35 থেকে 40টি মোবাইল ফোন চুরি করেছে বলে খবর এসেছে। এদিকে রাতের অন্ধকারে যেন বিষ ঢেলে দেওয়া হলো। শুধু একটি মাছের ফিশারিতে নয়, 3 যুবকের স্বপ্নেতেও। কাছাড় জেলার উদারবন্দের মাজার গ্রামেতে গভীর রাতে একটি ফিশারির জলে বিষ মিশিয়ে প্রায় 40 কুইন্টাল মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এতে প্রায় 8 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এদিকে কর্ণাটক রাজ্যেতে এবার নিষিদ্ধ ঘোষণা করা হলো গুটকা পান মশালা। এবার থেকে গুটকা পান মশালা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলে খবর এসেছে। আমাদের অসমেতেও গুটকা পান মশালা বন্ধ হওয়া উচিত কি? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এদিকে রাজ্যসভার সদস্য হিসাবে শপথ গ্রহণ করলেন এআইসিসির সভাপতি মল্লিকার্জুন খাড়গে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের উপস্থিতিতে গতকাল শপথ গ্রহণ করেছেন মল্লিকার্জুন খাড়গে বলে খবর এসেছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির জানাজাতে উপস্থিত থাকবেন পবিত্র মার্গেরিটা এবং উপস্থিত থাকবেন বিহারের রাজ্যপাল সৈয়দ আতা হাসান। আগামী 4 জুলাই থেকে 9 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ আলী খামিনির জানাজা তথা শেষকৃত্য অনুষ্ঠান বলে খবর এসেছে। এদিকে অসমের ধেমাজি জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিলেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়াদের আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। বন্যায় সম্পূর্ণরূপে ঘরবাড়ি হারালে 1,20,000 টাকা আর্থিক সাহায্য এবং ক্ষতিগ্রস্ত হওয়াদের ক্ষতিপূরণের ঘোষণা করলেন মন্ত্রী কেশব মহন্ত বলে খবর। রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে রয়েছেন, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে। যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।